আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আচ্ছা বড়দা, তুমি বলো তো, তুমি আজকের দিনে দাঁড়িয়েও কি মুনিয়া অন্য ধর্মে বিয়ে করেছিল বলে তুমি সেই রাগটা পুষে রেখেছো? এটা সম্ভব আজকের দিনে? তোমাদের এত কথার উত্তর আমি দেব না। ও বাবা, বাবা আপনি আপনি না মানলে তো দিদি ভাইয়ের এখানে কোনোদিনও আসা হবে না, আর আদিলের সঙ্গে আমাদের যোগাযোগটাও থাকবে না। আপনি তো জানেন বাবা, আপনি আপনি যা বলবেন আপনার কথাই শিরোধার্য করব আমরা। কিন্তু শুধু এটুকু বলুন তো, আজ যদি দিদি ভাইকে ফিরিয়ে না আনা হয়, এত বছর পরে যদি ওই মানুষটার সঙ্গে যোগাযোগ না রাখা হয়, যে ছেলেটা এত বছর পর আপনার কাছে ফিরে এলো, সেই ছেলেটাকে যদি আপনি ফিরিয়ে দেন, তার মুখের ওপরে বাড়ির দরজা বন্ধ করে দেন, আপনার ভালো লাগবে তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এ কথাই মেনে নিতে হচ্ছে তো যে মুনিয়া তোমারই একমাত্র মেয়ে? হ্যাঁ না, আমি ঠিক বুঝলাম না। না, বাবিন যেমন আমার ছেলে, আমার একার ছেলে নয় তো। বাবিন আগে তোমাদের ছেলে, তারপর আমাদের ছেলে। তেমনি মুনিয়াও শুধুমাত্র তোমার একার মেয়ে নয়, আমাদের সকলের অধিকার আছে তার উপর। বর্দা, আপনি জানেন কতবার ইচ্ছে করেছে যে মেয়েটার একটু খোঁজ খবর নিই, মেয়েটা কোথায় আছে, কেমন আছে, একবার খোঁজ নিই, জানতে চাই। কিন্তু কিন্তু শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমরা কেউ কোনো খোঁজ খবর নিইনি। আর আজ যখন আপনার ভাই আমাদের সকলের হয়ে সেই দায়িত্বটা পালন করলো, আজ যখন আপনার ভাইয়ের আশীর্বাদ পাওয়ার কথা, বর্দা তখন আপনি আপনার ভাইকে তিরস্কার করছেন। ও বর্দা, আপনি বলুন না, একটা মেয়ে এতগুলো বছর একা একা জীবন কাটালো, তারও তো আপনাদের জন্য চোখের জল পড়ে, তাই না? সে তো আপনাদেরই মেয়ে, আপনাদের কষ্ট হয় না বর্দা? আমি কি বলছি, আপনি তো
সবাইকে ক্ষমা করে দেন বর্দা, আর আপনার নিজের মেয়েকে ক্ষমা করতে পারবেন না? বলুন না বর্দা, ক্ষমা করতে পারবেন না? আমার ক্ষমা করা না করা তার কিছুই যায় আসে না। তার ভাই বোন আছে, তার মা আছে, কাকা কাকিরা আছেন, ভাই ভাই বউরা আছে, তার পিসি আছে। আচ্ছা বড়দা, তুমি এটা বুঝতে পারো না যে তুমি মেনে নিতে না পারলে ওরা এই বাড়িতে আসতে পারবে না? বড়দা কিছু মনে করো না, আমার এটা ভাবতে খুব খারাপ লাগছে যে তুমি শুধু ধর্মের কারণে একটা ছেলে মেয়ে যারা নিজেরা ভালোবেসে বিয়ে করেছে তাদের সেই বিয়েটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। না না সুকল্যাণ, না, ধর্মের কারণে নয়। তাহলে কি কারণে বলো বড়দা, কি কারণে? কি এমন কারণ যার জন্য তুমি বিষয়টা এখনো একটু সহজ করে নিতে পারছো না? বললাম তো, বিশ্বাসঘাতকতা। আমাকে ঠকিয়েছে, আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে এসে চলে গেছে। 16 বছরের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেল, তারপর তার জীবনটা কোথায় শেষ হয়েছে, কিভাবে গেছে, কিভাবে কি করেছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানতে পারিনি। না দাদু ভাই, 16 বছরের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেল, তারপর তার জীবনটা কোথায় শেষ হয়েছে, কিভাবে গেছে, কিভাবে কি করেছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানতে পারিনি। না দাদু ভাই, তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমাদের মেয়ে আমাদের বাড়িতে যথেষ্ট যত্নেই ছিল। আমার বাবা তাকে খুবই আদর যত্নে রেখেছে, আমার দাদা দাদি পরিবারের প্রত্যেকটা সদস্য তাকে খুব যত্নে রেখেছিল। কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও আমার মায়ের অসুখ হতো, জানো তো? জ্বর হতো, বড় অসুখও হয়েছে 2-1 বার। আর যখনই আমার মায়ের জ্বর হতো, মায়ের চোখ দিয়ে জল পড়তো। আমার মা কাঁদতে কাঁদতে আমাকে বলতো, আদিল জানিস, ছোটবেলায় যখন আমার জ্বর হতো না, বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমার মা সারা রাত আমার বিছানার পাশে জেগে বসে থাকতো। আমার কাকারা পিসিরা সবাই আমাকে নিয়ে মেতে থাকতো। কেউ স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ গান শেখাচ্ছে, কেউ বেড়াতে নিয়ে যাচ্ছে, গল্প। মা কাঁদতে কাঁদতে আমায় বলতো যে এদের মাঝখানে চলে যেতে ইচ্ছে করে আদিল, সবার মাঝখানে ছুটতে মনে হয় চলে যাই। আচ্ছা দাদু ভাই, আমার মা কি এমন দোষ করেছিল বলো তো? তার কি এইটুকু অধিকার নেই, হ্যাঁ, এই বাড়িতে? একটা 16 বছরের মেয়ে, মানলাম তোমাদের কথা মতো ভুল করেছিল, কিন্তু সেই ভুলের মাসুল তাকে আজীবন কেন দিয়ে যেতে হবে দাদু ভাই? তোমার মার যখন 16 বছর বয়স, তখন তোমার বাবার বয়স ছিল 24 বছর। সে যে বাচ্চা ছেলে নয়, এটা তো পরিষ্কার। 16 বছরের মেয়ের একটা নির্বুদ্ধিতা হতে পারে, সে ভুল করে কোনো একটা কাজ করতে পারে। 24 বছরের একটা ছেলের উচিত ছিল না তাকে সঠিক পথে গাইড করার? আর কোনোদিনও এই বাড়িতে এসে নক করে বলবো না আদিল এসছে। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো। হয়ে যায় পুরনো দেখেছো ভাবিন, ছেলেটার মুখে কত বড় বড় কথা বলছে? ওর কানটা ধরে ভুলে সোজা করে দিতে পারছো না?